হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের আবারও একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুব সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আসলে খুব সকাল না, 9টা সাড়ে 9টা বাজে আর কি। আমি ফ্রেশ হয়ে তারপরেই আমি আজকে ব্লগটা শুরু করেছি। আর আজকে সকালে ছিল আমার সবচাইতে পছন্দের নাস্তা, পরোটা আর দুধ চা। এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো আমি আর আমার ছেলে মিলে নাস্তাটা শেষ করে নিয়েছি। তারপরে একটু আম মাখা খেয়েছিলাম কাসুন্দি দিয়ে। তো তারপরে আজকে একটু হসপিটাল যাব, আমার ছেলে হুজাইফাকে নিয়ে একটু হসপিটাল যেতে হবে। তো সেই কারণে আমি ব্যাগে কী কী নিচ্ছি এগুলো সব কিছু গুছিয়ে রাখছি আগে থেকেই। আর ডক্টর আসবে 5টা বাজে, আর আমরা এখান থেকে চলে যাব 4টার দিকে। বেশ অনেকখানি সময়ই লাগবে যেতে যেতে, তাই 1 ঘন্টা আগে বাসা থেকে বেরিয়ে যাব। আর এখন আমার ছেলে ঘুমোচ্ছে। তো ব্যাগে নিয়েছি আমি ডাইপার নিয়েছি, ওর জন্য এক্সট্রা করে গেঞ্জি, তারপরে প্যান্ট এগুলো নিয়েছি। আর ওকে এন্টারটেন করার জন্য কিছু খেলনা নিয়েছিলাম, না হলে ওকে একদমই রাখা যায় না, অনেক বেশি বিরক্ত করে হসপিটালে গিয়ে। আর এখানে আমি খালি একটা পানির পট নিয়ে নিয়েছি, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি ডকুমেন্ট নিয়েছি হসপিটালের, মানে যে ফাইলটা ওইটা নিয়েছি। আর অনেক গরম পড়েছে আজকে, তাই ওকে কটনের একদম পাতলা একটা গেঞ্জি আর প্যান্ট আর ওর জুতো নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি, হুজাইফা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে তারপরে আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়েছি। তো এখন অটোতে উঠেছি, অটো থেকে নেমে তারপর বাসে উঠতে হবে। তারপরে প্রায় 40 মিনিটের একটা যাত্রা ছিল, এর মাঝে বাসের যে চাকা ওটাও পাংচার হয়ে গিয়েছিল, তো অনেকটাই লেট হয়ে গিয়েছে। তারপরে এসে আমি ওর রিপোর্টটা কালেক্ট করে নিয়েছি, ওর টেস্ট করানো হয়েছিল 2টা, তো সেই জন্যই ওইটার রিপোর্টটা বাকি ছিল। এখান থেকে রিপোর্ট ডেলিভারি দেওয়া হয়। আর এখন বাচ্চাদের মাঝে একটা রোগ ভীষণ ছড়াচ্ছে, সেটা হচ্ছে স্ক্যাবিস রোগটা। তো এটাই হয়েছে কি না, বাবুর গায়ে অনেক বেশি উঠেছে। তো ডক্টর বলেছে, সন্দেহ করেছে আর কি, হয়তো বা ওরও এই রোগটাই হয়েছে। তো সেই কারণেই বসে আছি ওকে নিয়ে। আমি আমার বাবাকে নিয়ে এসেছিলাম, আব্বুকে নিয়ে। তো আব্বু নামাজ পড়তে গেছে, আর আমি হুজাইফাকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর খুব বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যেই আমি ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে তারপর বেরিয়ে পড়েছি। আর হসপিটালের সামনে ঝালমুড়িওয়ালা ছিল, তো ঝালমুড়ি তো মাস্ট আমার খেতেই হবে। আর সেই দিনও গিয়ে খেয়েছিলাম, ভীষণ মজা লেগেছে, তাই আজকে আবারও নিচ্ছি। আর ঝালমুড়ি খেতে খেতেই কিন্তু আমি বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন এই অটো থেকে নেমে আবার বাসে উঠবো, তারপর